হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাহিনীগুলি। আর আজ হচ্ছে ক্রিসমাস। তোমাদের সবাইকেই ম্যারি ক্রিসমাস। কাল ছিল ক্রিসমাস ইভ, আর ওই ইভটাকে একটু স্পেশাল করার জন্য আমরা চলে যাচ্ছি একটা দারুণ জায়গায়। তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। বাড়ির একদমই কাছে এনআরআই লেআউট ছাড়িয়ে রামমূর্তিনগর যে জায়গাটা রয়েছে সেখানেই কিন্তু এই সার্কাসটার আয়োজন করা হয়েছে। বেশ অনেক দিন ধরেই, মোটামুটি 1.5 সপ্তাহ হয়েছে শুরু হয়েছে, কিন্তু আমরা প্ল্যান করেছি আজকের দিনেই যাব। তো দেখো, আমরা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি। আর কি সুন্দর সাজিয়েছে। আমরা ভেতরের দিকে ঢুকবো আস্তে আস্তে। আমার মেয়ে তো সুপার এক্সাইটেড। আমার হাজব্যান্ড ওখানে স্কুটিটা ওখানে রেখে তারপরে ঢুকবে আর কি। তো আমি আর মেয়ে আর তর সইতে না পেরে তাড়াতাড়ি করে ঢুকে পড়ছি দুজনেই। আর ওদিকে বর পেছন পেছন আসছে। আর মেয়ে তো দেখো দেখতে দেখছে যে কোথায় কি রয়েছে। দেখতে দেখতে ও দেখছে ওখানে ছোট ছোট গাড়ি রয়েছে, যেরকম নাগরদোলাতে থাকে, ওগুলো চড়বে চড়বে করছিল আর কি। আর এখানে দেখো, যেহেতু ক্রিসমাস টাইম, সেই জন্য সুন্দর একটা ক্রিসমাস ট্রি, আর এখানে কিন্তু সান্তা রাখা রয়েছে আর কি। আর এদিকে দেখো, আমরা অলরেডি ঢুকে পড়েছি, কারণ আমাদের শো টাইম ছিল 7টা। তো আমরা তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিচ্ছি, নিয়ে আমরা এই বাইরেটায় আর সময় নষ্ট না করে এবারে ভেতরের দিকে যাব। যে টিকিটগুলো কাটলাম তার মধ্যে 3 ধরনের টিকিট আছে। সামনে 500 টাকার টিকিট, মাঝখানে 300 টাকার, আর পেছনের দিকে আছে 200 টাকার। তো চলো, এই দেখো টেন্টের মতন এটা বানানো রয়েছে, আর ভেতরে কিন্তু বেশ অনেকটা জায়গা। আমরা মোটামুটি 300 টাকার টিকিটই কেটেছি। তো ওটা মাঝামাঝি দিকে বসার আর কি। তো আমরা এবার ডিসাইড করে বুঝে উঠতে পারছি না আর কি কোন দিকটায় বসবো। তো লাস্টে আমার হাজব্যান্ড বললো যে চলো সামনের দিকটায় বসি, ওই যে স্টেজটার মতন করা রয়েছে তার মুখোমুখি বসবো আর কি। তো এবারে আমরা 300 টাকার টিকিট যে রয়েছে এটা একটু উঁচুর দিকে, তো ওইখানটায় গিয়ে আমরা বসে পড়েছি। আর শো কিন্তু শুরুও হয়ে গেছে, 7:11-তে শোটা শুরু হয়েছে। আমি কিন্তু এই ধরনের সার্কাস এই প্রথমবার দেখছি আর কি। ছোটোবেলায় একবার দেখেছিলাম, কিন্তু তখন এরকম টাইপের ছিল না। এখানে সবই হচ্ছে বিদেশের আর্টিস্টরা রয়েছে ম্যাক্সিমামই। তো এবার দেখো, আমরা একটা পপকর্ন হাতে নিয়ে বসে পড়েছি। আমরা 3জনেই পপকর্ন খেতে খেতে এবার চলো এনজয় করি। আর তোমরাও দেখতে থাকো সার্কাসটা কিরকম লাগছে, অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে। আর দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
ওরা যে প্রপগুলো ইউজ করছিল এই প্রপগুলো ওরা ঘুরে ঘুরে বিক্রি করছিল, তো আমরা ওখান থেকে একটা প্রপ কিনলাম। এই শোরটা 100 টাকা নিল, বেশ ভালোই কিন্তু অন্ধকারে জলে আর সুন্দর লাগে দেখতে। তাহলে আজকের সার্কাসটা তোমাদের কেমন লাগলো? আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ মজা করেছি। আর পপকর্ন খেতে খেতে টাইমটা কীভাবে কেটে গেছে সার্কাস দেখতে দেখতে আমরা কিন্তু বুঝতেই পারিনি। আর আমার মেয়ে কি বলবো, এত মজা করেছে। ও মানে প্রথমবার যেহেতু দেখেছে, ওর একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও হয়েছে। আর তোমরা যদি কেউ এনআরআই লেআউট বা রামমূর্তিনগরের কাছাকাছি থেকে থাকো, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এটা কিন্তু বেশি দূরে নয়, শেল পেট্রোল পাম্প যেটা রয়েছে তার ঠিক পাশেই কিন্তু এই একটা গ্রাউন্ডের মধ্যে সার্কাসটা অর্গানাইজ করা হয়েছে। তোমরা অবশ্যই ভিজিট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।